হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে আমি কথা বলবো বাংলাদেশ থেকে আমরা কিভাবে আলি এক্সপ্রেস থেকে সামান অর্ডার করতে পারবো এবং সামানগুলো আমরা কিভাবে রিসিভ করব এবং অর্ডার করার পদ্ধতি কি বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি সৌদি আরব থেকে কিভাবে আপনারা সামান আলি এক্সপ্রেস থেকে অর্ডার করবেন। সৌদি আরবের ভিতরে আগে ক্যাশ অন ডেলিভারিটা অন ছিল, বর্তমানে অন নাই। এখন বাংলাদেশ থেকে আমরা কিভাবে সামানটা অর্ডার করব, কোথায় থেকে রিসিভ করবো, এই জিনিসগুলো কিন্তু অনেকে জানে না। তো সর্বপ্রথমে আমি যে বিষয়টি বলি, বাংলাদেশ থেকে আপনাকে অর্ডার করার জন্য আপনাদের একটি ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হবে, যেটির ভিতরে ডলার থাকবে। তারা কিন্তু টাকা অ্যাকসেপ্ট করবে না, পেমেন্ট করার সময় টাকা তারা নেবে না, তারা আপনাকে টাকাটারে ডলারে কনভার্ট করে দিতে হবে, ডলার দিয়ে পেমেন্ট করতে হবে। এখন বাংলাদেশের ভিতরে যেই সমস্যাটা আমি ফেস করছি বাংলাদেশে আসার পরে, আমার যেহেতু ইসলামী ব্যাংক, তারা ডুয়েল কারেন্সি কার্ডটা কিন্তু দেয় না। বাংলাদেশের যে সিস্টেম আইন অনুসারে তারা আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিবে না। ডুয়েল কারেন্সি কার্ড তাদেরকে দিবে যারা একটু ভিআইপি পার্সন বা চিকিৎসার ক্ষেত্রে বাহিরে যায় বা ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বাহিরে যায়, তাদেরকেই কিন্তু শুধুমাত্র ডুয়েল কারেন্সি কার্ডটা দিয়ে থাকে। এখন আমি গেছিলাম ডুয়েল কারেন্সি কার্ড ওঠানোর জন্য, যে আমার একটি ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন। বলে তুমি কিসের জন্য ডুয়েল কারেন্সি নাও? আমি বলছি যে আমি দেশের বাইরে থাকি, বিভিন্ন কারণে আমার ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয়। বলছে তুমি দেশের বাইরে থাকো, তুমি বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসবা, দেশের মুদ্রা বাইরে নিয়ে যাবে না। তো তারা আমাকে এই জিনিসটা বললো। তারপরে আমি তাদের সাথে কথা বলে যেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব, এখন আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে, যদি আপনার একটি ইসলামী ব্যাংক থাকে বা অন্য ব্যাংক থাকে, ওই ব্যাংকের যে টাকা আছে টাকাকে আপনি ডলারে কনভার্ট করে আনতে পারবেন। আমাকে যে বিষয়টা জানাইছে, যদি তোমার ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় বা তোমার খুবই গুরুত্ব মনে করো, তখন তোমাকে আমরা টাকাকে ডলারে কনভার্ট করে দেবো সেমি অ্যাকাউন্টে। তোমাকে ডুয়েল কারেন্সি কার্ড দেওয়া হবে না, এটাই তুমি ডলার হিসাবে ইউজ করতে পারবা। মানে একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে দিবে, $100, $200 এইভাবে। আর ডুয়েল কারেন্সি কার্ড আমরা যেটা সৌদি আরব দেখি, সৌদি আরব কিন্তু আমাদের যতগুলো টাকা থাকবে সবগুলো কিন্তু ডলার থাকবে। বাংলাদেশ এক্ষেত্রে এরকম না, নর্মাল মানুষের জন্য, একটু ভিআইপি পার্সনের জন্য কিন্তু তারা কিন্তু একটি ক্রেডিট কার্ড নিতে পারে বা ডুয়েল কারেন্সি কার্ড তাদেরকে দিয়ে দেয়। আমাদের মতো যারা নর্মাল আছে তাদেরকে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড দিবে না। তবে আমাদের যদি টাকা থাকে, টাকাটাকে ডলারে কনভার্ট করে দিবে। ডলারে কনভার্ট করলে কিন্তু আমরা কিন্তু প্রসেস করতে পারবো অনলাইনে আলিবাবা থেকে বা আলি এক্সপ্রেস থেকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো অর্ডার করলাম, এখন সামানটা কীভাবে রিসিভ করবো? সামানটা রিসিভ করার জন্য আপনার যেই অ্যাড্রেস দিবেন, ওই অ্যাড্রেসটার যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের ভিতরে আপনার সামানটা আসবে। আপনার অ্যাড্রেসটি কারেক্টলি দিবেন, ফোন নাম্বার দিবেন। যখনই আসবে তখন আপনার মোবাইলে একটি কল দিবে পোস্ট অফিস থেকে বা SMS করবে পোস্ট অফিসের থেকে। তখন আপনাকে পোস্ট অফিস থেকে গিয়ে আপনার পার্সেলটি সংগ্রহ করে নিতে হবে। এবং বাংলাদেশের ভিতরে একটু লেট হয়, সৌদি আরবের তুলনায় ডেলিভারিটা একটু লেট হয়। আপনাকে 3 মাসের ভিতরেই তারা ডেলিভারি করে দেবে। অনেক সময় 15 দিনের ভিতরে হয়ে যায়, যে বিষয়টি আমি দেখলাম বাংলাদেশ আসার পরে। 15 দিনের ভিতরে হয়ে যায় বা আরও বেশি সময় লাগতে পারে। মানে 3 মাসের মধ্যেই আপনার সামানটি আপনাকে ডেলিভারি করে দেবে, এর থেকে লেট করবে না। এখন আলিবাবার থেকে অর্ডার করার জন্য সেমই পদ্ধতি বাংলাদেশের ভিতরে। আপনার যদি খুবই প্রয়োজন মনে হয় যে আমি আলিবাবার থেকে বা আলি এক্সপ্রেস থেকে সামান অর্ডার করব, আপনার যদি একটি ইসলামী ব্যাংক থাকে, আপনার টাকাগুলো ডলারে কনভার্ট করে নিয়ে আসবেন। যত ডলারের আপনি প্রসেস করতে চান, মানে আপনার যদি $100 প্রয়োজন হয়, আপনি বলবেন ব্যাংকে যে আমাকে $100 দিয়ে দেন, আমার টাকাটারে $100 কনভার্ট করে দেন। তখন আপনি এই $100 কিন্তু ইউজ করতে পারবেন। তো এই ছিল সিস্টেম। এখন চলুন আমি আপনাদেরকে দেখাই আপনার কীভাবে বাংলাদেশ থেকে সামানটি অর্ডার করবেন। খুবই ইজি, এটি দেখানোর মতো কোনো কিছু না। তারপরেও আমি আপনাদেরকে দেখাইবো এখন মোবাইল স্ক্রিনে, যাতে আপনারা খুব সহজভাবেই সামানটি অর্ডার করতে পারেন। তো দেখতে থাকেন মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, এর জন্য আপনারা সর্বপ্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, আলি এক্সপ্রেস। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি আগে ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাপোজ আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য একটি জিনিস দেখাইতেছি। আমি একটি জিনিস অর্ডার করবো। এখন ধরেন আমার যে জিনিসটি প্রয়োজন, আপনাদের যে জিনিসটি প্রয়োজন এখানে ইয়ে করবেন। আমি ডাটা কেবলটি অর্ডার করতে চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সরি বন্ধুরা, আমার এখানে সৌদি আরবের ইয়াটা অন আছে। আমি আপনাদেরকে বাংলাদেশের টাকাটা কনভার্ট করে নিই, কান্ট্রিটা সিলেক্ট করে দিই। এ দেখেন, এখান থেকে কিন্তু আমরা কান্ট্রিটা চেঞ্জ করতে পারবো। বাংলাদেশ দিয়ে নিলাম। হ্যাঁ, বাংলাদেশ দেওয়ার পরে হ্যাঁ বিডি টাকা চলে আসছে। আমি এই ইয়াটি অর্ডার করলাম, এই
বাইয়ে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা দুটি সিস্টেমে কিন্তু লগ ইন করতে পারবো। এক হচ্ছে গুগল, এক হচ্ছে ফেসবুক, আর একটা হচ্ছে এক্স আমাদের অনেকেরই নাই, যেক্ষেত্রে আমরা একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে লগ ইন হয়ে যেতে পারবো। নর্মালি আমরা ফেসবুক থেকে যদি লগ ইন হই এটাই সুবিধা হবে, একদম ইজি। জাস্ট লগ ইন হয়ে গেলাম, আমার যে ফেসবুকটি আছে অটোমেটিকলি এখানে কালেক্টেড করে নেবে আমার ফেসবুক অ্যাকাউন্টটি। কন্টিনিউ করার পর আপনার ফেসবুকে একটি নোটিফিকেশন আসবে, ওইখান থেকে যদি আপনারা কনফার্ম করে দেন আপনার অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেছে। এখন দেখেন এখন পেমেন্টের সিস্টেম চলে আসছে। পেমেন্টের সিস্টেম হচ্ছে আমাকে এটার জন্য প্রায় $10.79 দিতে হবে। এটার $10 যদি দেয় আমরা এখানে আমাদের কি করতে হবে, অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে অ্যাড্রেসটি হচ্ছে মেন ইম্পর্টেন্ট, আপনার অ্যাড্রেসটি কারেক্ট দিবেন। কন্ট্যাক্ট নেম আপনার যে নামটি আছে নামটি দিয়ে দিবেন, আমার নামটি আমি দিয়ে দিলাম সাজিদ। এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। এখানে অ্যাড্রেস দিবেন। আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের ভিতর আছি, আপনারা যেই অ্যাড্রেসটি আছে ওইটি দিবেন। ধরেন আমি দিলাম ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। আপনার পোস্ট অফিসের নামটি দিবেন। আমার পোস্ট অফিস হচ্ছে পাইকারচর। এখানে বলছে অ্যাপার্টমেন্ট, যদি আপনি অ্যাপার্টমেন্টে থাকেন বা বিল্ডিংয়ে থাকেন ওই বিল্ডিং নামটি দিতে পারেন। নর্মালি গ্রাম অঞ্চলের ভিতরে এগুলো প্রয়োজন হয় না, আমি আমার পোস্ট অফিসের নামটি দিলাম। এখানে একটি জিপ কোড দিতে হবে। জিপ কোড হচ্ছে প্রতিটি থানারই একটি জিপ কোড থাকে এবং পোস্ট অফিসের একটি নাম্বার থাকে। আপনারা আপনাদের জিপ কোডটি দিয়ে দিবেন। জাস্ট সেভের মধ্যে ক্লিক করে দিবেন। সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাড্রেসটি সেট হয়ে যাবে। এখন পেজ অর্ডারে দিলেই কিন্তু ব্যাংকের অপশনটি চলে আসবে। দেখেন এখানে আমাকে ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো। এবং আমাদেরকে যে ইসলামী ব্যাংকের কার্ডটি দিয়ে থাকে ওই কার্ডটির ভিতরে কিন্তু ভিসা লগো আছে, ভিসা লগো থাকলেই হবে। এবং ভিসা লগো থাকলে আপনার এটার ভিতরে যদি টাকা থাকে তখন কিন্তু হবে না, আপনাকে অবশ্যই ব্যাংকে থেকে গিয়ে টাকাকে ডলারে কনভার্ট করে আনতে হবে। যদি $100 প্রয়োজন হয়, $50 প্রয়োজন হয়, তারা কিন্তু আপনাকে এটা করে দিবে। একটু রিকোয়েস্ট করতে হবে, ওইখানে যে ব্যাংকের যারা দায়িত্ব কর্মরত আছে তাদের কাছে বলবেন আপনাকে টাকাকে ডলারে কনভার্ট করে দিবে। তারপর এখানে আপনাদের যে ইসলামী ব্যাংকের কার্ড নাম্বারটি আছে, কার্ডের উপরে একটি নাম্বার আছে, ওই নাম্বারটি দিবেন। মিনিট। দেখেন এখানে কার্ডের নাম্বারটি দিবেন। আপনার যে ব্যাংকের, আমার কার্ডের নাম্বারগুলো আপনাদেরকে শো করানো যাবে না, যার ফলে আমি আপনাদেরকে জাস্ট বলে দিতেছি। কার্ডের নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার নেমটি দিবেন, যেই ব্যাংকের যার, যদি আপনার ফাদারের হয়ে থাকে বা আপনার ভাইয়ের হয়ে থাকে যারই ব্যাংক কার্ডটি, তার নামটি দিবেন। এক্সপায়ারি ডেটটি দিবেন কার্ডটির, এবং কার্ডের পিছনে 3টি অক্ষরের একটি নাম্বার থাকে যেটিকে বলা হয় সিবিবি কোড, ওই কোডটি এখানে দিয়ে দিবেন। তারপরে জাস্ট এখানে পে নাওয়ার ভিতরে ক্লিক করলে আপনার এটিএম থেকে টাকাটি কেটে নেবে এবং আপনার অর্ডারটি ডান হয়ে যাবে। এবং অর্ডার দেওয়ার সময় অবশ্যই আপনার ফোন নাম্বারটি চেক করে নেবেন, যদি ফোন নাম্বার ভুল থাকে আপনি কিন্তু পার্সেলটি পাবেন না। তো জাস্ট এতটুকুই, আর বেশি কোনো কিছু না। আমি এখন অর্ডার করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করা। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।